ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। শুধু এটাই নয়, তার সাথে দেখাবো ভিডিও অফিসে একটা ইনকাম সার্টিফিকেটকে ইস্যু করতে কতটা সময় লাগতে পারে বা কত দিন সময় লাগতে পারে। আপনারা যারা ভিডিও অফিসে আসেন তারা কিন্তু অনলাইন করে নিয়ে ভিডিও অফিসে চলে আসেন আর এসেই সার্টিফিকেটের জন্য একটু তাড়াহুড়ো করেন। তো এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যে একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে ভিডিও অফিসে ঠিক কতটা সময় লাগতে পারে। তাছাড়া ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার পর আপনারা বিডিও অফিসে আসেন। আবার অনেক বিডিও অফিসে কিন্তু নিয়ম আছে, বিডিও অফিসে না আসলেও হয়, অনলাইনে ডকুমেন্টসগুলো ঠিকঠাক সাবমিট করলে আপনারা অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। আবার কোনো কোনো বিডিও অফিসের নিয়ম হচ্ছে আপনি অনলাইন করার পর সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসে আসবেন, তারপর আপনাকে সার্টিফিকেট জেনারেট করে দেবে। আবার কোনো কোনো জায়গায়, মানে এটা এসডিও অফিসের কথা বলছি, যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকো তারা কিন্তু এসডিও অফিস থেকে সার্টিফিকেটটা তুলতে হয়। এসডিও অফিসে কিন্তু হার্ড কপি অবশ্যই জমা দিতে হবে। আবার আমাদের যেমন রানাঘাট এসডিও অফিস, রানাঘাট এসডিও অফিসের আন্ডারে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, তো তারা যদি এই ভিডিওটি দেখো তারা জেনে রাখো যে তোমরা যখন অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার পর সেই হার্ড কপি কিন্তু রানাঘাট এসডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তারপর এসডি অফিস থেকে তোমার ডকুমেন্টসটা তোমাদের যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটিতে ফরওয়ার্ড করা হয় ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন হয়ে সেটা যখন আবার এসডি অফিসে আসে, তারপর কিন্তু তোমাদের সার্টিফিকেট জেনারেট হয়। কিন্তু বিডিও অফিসের ক্ষেত্রে সেরকম নিয়মটা নেই। বিডিও অফিসে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাও। আবার কোনো কোনো বিডিও অফিসে কিন্তু দিনের দিনে সার্টিফিকেট দিয়ে দেয়। তো আমি কিভাবে অনলাইনে আবেদন করবে সেটা যেমন দেখাবো, তার পাশাপাশি বিডিও অফিসে একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে কতটা সময় লাগে সেটাও দেখাবো। এই প্রথম একটি ভিডিও, যেই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি যে তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো। যে জানো যে অনলাইনের সিস্টেমটা কি, তার অনলাইন দেখার দরকার নেই, সেই জায়গাটা স্কিপ করে পরবর্তী যেটা সার্টিফিকেট ইস্যু এর ব্যাপারটা আছে সেটা দেখতে পারো। তো চলো, সবার প্রথমে আমি ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করব সেটা দেখিয়ে দিই। তাহলে এই একটা ভিডিওর থেকে তোমরা কি কি জিনিস জানতে পারছো, যে অনলাইন কিভাবে করবে সেটা দেখতে পাচ্ছ, সার্টিফিকেট ভিডিও অফিস থেকে ইস্যু হতে কতটা সময় লাগে সেটা দেখতে পাচ্ছ, সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখতে পাচ্ছ। চলো, তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো ভিডিও অফিস সম্পর্কিত যে কোনো আপডেট আমি সবার আগে এই চ্যানেলে আপলোড করে দেবো। আর তোমরা যে কোনো সমস্যায়, ভিডিও অফিস রিলেটেড যে কোনো সমস্যায় আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার। শুরু করি অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে আসলাম। এরপর ইডিস্ট্রিক্ট পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন করে নেব এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর ওয়েবসাইটটি ওপেন করার পরে দেখুন লগ ইন আপ বা সাইন আপ দুটো অপশন আছে। তো সেখান থেকে আপনারা লগ ইন করে নেবেন যদি আপনাদের আগে আইডি ক্রিয়েট করা থাকে। না হলে রেজিস্টার নাও বটমে ক্লিক করে রেজিস্টার করে আইডি বানিয়ে নেবেন। তারপর সে আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে নিচে যে সাইন ইন অপশনটি আছে, এই সাইন ইন অপশনে ক্লিক করলেই সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে নিচের যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু ওয়েবসাইটটি, মানে অ্যাপ্লিকেশন ফর্মের যে মেন ওয়েবসাইটটি সেটা ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে সার্ভিস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সার্ভিস অপশনে ক্লিক করলে, সার্ভিস অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম উইন্ডো দেখতে পারবেন। সেখানে দেখুন সার্টিফিকেটস, অনেক রকমের সার্টিফিকেট দেখতে পারবেন। তো এই সার্টিফিকেট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে এরকম একটা উইন্ডো আসবে, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর কিন্তু মেন ফর্মটা ওপেন হয়ে গেল। এইবার ফর্মটা স্টেপ বাই স্টেপ কি করে ফিল আপ করবেন আমি সেটা দেখিয়ে দেবো। প্রথমে আছে সেলিব্রেশন, অর্থাৎ মিস্টার, মিস্টার্স, মিস যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপরে আছে দেখুন ফার্স্ট নেম। ফার্স্ট নেমে আপনার নামের প্রথম যেটা নাম আছে সেটা বসাবেন। তারপরে মিডিল নেমে যদি কিছু থাকে সেটা বসাবেন, নাহলে সরাসরি লাস্ট নেম অর্থাৎ আপনার পদবিতে চলে আসবেন। এরপর ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বয়সটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর জেন্ডার, মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন। তারপর আধার নম্বরটা দেবেন। এরপর ইমেল আইডি, এটা কিন্তু ম্যান্ডাটরি, একটি ইমেল আইডি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পরে দেখবেন ঠিক তার পাশেই এইরকম একটি ভেরিফাই বাটন চলে এসছে। ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে
নিচে দেখুন ভ্যালিডেট আর রিসেন্ট ওটিপি আছে। তো আমরা ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু এই ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করব। ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এর পরের অপশন আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার ঠিকানাটা এখানে বসাতে হবে। এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা বসাবেন। অ্যাড্রেস লাইন 1 আছে, অ্যাড্রেস লাইন 1 এ আপনার যে গ্রামের নাম সেটা বসাবেন। অ্যাড্রেস লাইন 2 এ কিছু দেওয়ার থাকলে দেবেন, নাহলে এটা ম্যান্ডেটরি নয়। পিনকোড বসাবেন। এখানে একটু বলি, পিনকোড আপনি যেটা বসাবেন, পিনকোড বসানোর সাথে সাথেই কিন্তু আপনার কান্ট্রি আর স্টেট এই দুটো অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার জেলাটা আপনি ওখানে টাইপ করবেন, টাইপ করলে জেলাটা নিয়ে নেবে। এরপর সাবডিভিশন কি আপনার সেটা সাবডিভিশন দেবেন। এরপর আপনার রুরাল না আরবান, যদি গ্রামীণ হয় তাহলে রুরাল, আরবান যদি শহরে হয় তাহলে আরবান। এরপর আপনার ব্লক, রুরাল যদি হয় তাহলে অবশ্যই ব্লক হবে। এরপর কোন বিডিও অফিস আপনি সিলেক্ট করে নেবেন। আমি শান্তিপুর দিয়ে করেছিলাম তাই শান্তিপুর সিলেক্ট করলাম। এরপর আপনাকে ভিলেজ, এখানে দেখুন প্রচুর ভিলেজ আছে। এখানে একটু বলি, এইখানে যে ভিলেজ গুলো আছে হয়তো সেই ভিলেজটা বা সেই গ্রামটা আপনার নয়। এখানে অ্যাকচুয়ালি মৌজা কনসেপ্ট আছে। দেখুন আমি ফুলিয়া সিটি সিলেক্ট করলাম। ফুলিয়া সিটি যদি সিলেক্ট না করতাম তাহলে এখান থেকে আমার অ্যাকচুয়াল যে পোস্ট অফিস সেটা কিন্তু শো করবে না। তাই আপনাকে দেখে নিতে হবে আপনার মৌজা কোনটা, তাহলেই কিন্তু আপনি আপনার পোস্ট অফিসটা দিতে পারবেন। এরপর পুলিশ স্টেশন যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর বলছে সেম অ্যাড্রেস অ্যাজ, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ওই অপশনটাই ক্লিক করবেন, তাহলে আর কিছু করতে হবে না। এরপর অ্যাপ্লিকেন্টস আদার্স ডিটেলস, এটা ইয়েস করলে ইয়েস করবেন, নো করলে নো করবেন, এটা আপনাদের নিজেদের ব্যাপার। এরপরে ফাদার ডিটেলস, এখানে এসে আপনাকে রিলেশনশিপে ফাদার মাদার হাজবেন্ড যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর স্যালুটেশনে যেটা হবে মিস্টার মিস্টার্স মিস যেটা হবে লেট, তারপরে আপনার পিতা অথবা স্বামীর প্রথম নামটা দেবেন ফার্স্ট নেম। তারপরে ফার্স্ট নেম দেওয়ার পরে আপনাকে মিডল নেম চাইবে, মিডল নেম যদি থাকে দেবেন, নাহলে লাস্ট নেমটা বসিয়ে এখানে যে ওকে অপশনটি আছে এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। আমরা যে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করছি সেটা ফ্যামিলি ইনকাম না নিজের ইনকাম, এটা কি করে বুঝবেন? দেখুন, যদি আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে পরে কিন্তু এটা আপনার নিজের ইনকাম। কিন্তু যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু সেটা হবে ফ্যামিলি ইনকাম। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এই যে আমি ইনকাম 10,000 দিলাম, এটা কিন্তু যার জন্য অ্যাপ্লাই করেছি তার 18 বছরের ঊর্ধ্বে। একই সাথে আমি আপনাদেরকে দেখাবো আর একজনের ইনকামের সার্টিফিকেটের জন্য আমি অনলাইনে আবেদন করেছি। সে কিন্তু মাইনর ছিল, অর্থাৎ 18 বছরের নিচে। যখনই তার ইনকামটা আমি 10,000 দিলাম তখন একটি মেসেজ অটোমেটিক কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন সেই মেসেজটা কি বলছে, ফর মাইনর অর স্টুডেন্টস ইউ নিড টু এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি। মানে যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু সেটা ফ্যামিলি ইনকাম হবে, আর যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু সেটা নিজের ইনকাম হবে। যখন আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তখন দেখবেন কোথাও কিন্তু ফ্যামিলি কথাটি লেখা থাকে না, তার মানে এটা কিন্তু নিজেরই ইনকাম। তো যাই হোক, এরপর আমরা ইনকাম সার্টিফিকেটটা কেন নিচ্ছি তার রিজন দেব। তো আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তার জন্য স্কলারশিপ লিখে সেভ অপশনটিতে ক্লিক করলাম। এরপর প্রিভিউ করে আমরা একবার দেখে নেব যে আমাদের সমস্ত তথ্য ঠিক আছে কিনা। তো যাই হোক, দেখে নেওয়া হয়ে গেল। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডকুমেন্টস আপলোড করতে বলবে। তো এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন, তাতে অসুবিধা নেই, বা জমির যদি কোনো কাগজ থাকে সেটাও আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে ডকুমেন্টস আপলোড করব, আধার কার্ডটি আপলোড করে দেবো। এরপর ফটোগ্রাফ, অ্যাপ্লিকেন্টের নিজের একটি ফটোগ্রাফ আপলোড করব। এরপর ইনকাম প্রুফ হিসাবে আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের একটি সার্টিফিকেটকে আপলোড করে দেবো। যদি আপনাদের কাছে স্যালারি সার্টিফিকেট থাকে বা বাবা অথবা মায়ের ইনকাম প্রুফ কিছু থাকে বা আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে আপনারা সেটাও আপলোড করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই গ্রাম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে। এরপর আছে আদার ডকুমেন্টস। আদার্স ডকুমেন্টসে যদি আপনাদের বয়স মানে আপনারা মাইনর হন 18 বছরের নিচে, সেই ক্ষেত্রে বাবার আধার কার্ড এবং ভোটার কার্ডটি আপলোড করে দিতে পারেন, এবং যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনাদের স্কুল সার্টিফিকেট বা ভোটার কার্ড এখানে আপলোড করে দিতে পারেন। ডকুমেন্টস আপলোড করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো, দেখুন আছে আই অ্যাকসেপ্ট, চেকবক্সটি অন করে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এখানে আরেকবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা এআইএন নাম্বার আপনাদেরকে দিবে, সেটা আপনারা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এরপর আমি দেখাবো যে বিডিও অফিসে কি করে আমরা এই সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ করি। আপনারা অনলাইনে আবেদন করার পর সরাসরি সেটা বিডিও লগইনে চলে আসে। যদি গ্রাম পঞ্চায়েত লেভেলে থাকেন তাহলে পরে বিডিও লগইনে আসবে, আর যদি মিউনিসিপ্যালিটি এলাকাতে থাকেন তাহলে সরাসরি সেটা এসডিও লগইনে চলে যাবে। তো আমি যেহেতু ভিডিও লগইন দিয়ে দেখাচ্ছি, তো ভিডিও লগইনে আপনারা অনলাইন করার পর সরাসরি সেটা ভিডিও লগইনে চলে এসেছে। এরপর আমরা সার্চ করে নেব আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে। আপনারা যে এআইএন নাম্বারটি নিয়ে ভিডিও অফিসে এসেছেন, সেই এআইএন নাম্বারটি দিয়ে সার্চ করার পরে আপনার আইডিটা আমি এখান থেকে পেয়ে যাব। অ্যাপ্লিকেশন বা এআইএন নম্বরটি পেয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো, মানে যেগুলো আপনি ডকুমেন্টস আপলোড করেছেন, আধার কার্ড, ফটো, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো একবার চেক করে নেওয়ার পরে আমরা এটাকে ফরওয়ার্ড করে দেবো এনকোয়ারি অফিসার। দুটো লগইনে কাজ হয়, একটা ভিডিও লগইন, একটা এনকোয়ারি অফিসারের লগইন। তো এনকোয়ারি অফিসারের লগইন এটাকে আমরা ফরওয়ার্ড করে দেবো। এবার ভিডিও লগইন থেকে এনকোয়ারি অফিসারের লগইনে ফরওয়ার্ড করে দেওয়া হবে। ফরওয়ার্ড করে দেওয়ার পরে এনকোয়ারি লগইন যেটা আছে তিনি আবার সেটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে সেটা আবার ফরওয়ার্ড করে দেবেন ভিডিও লগইনে। তারপর আবার ভিডিও লগইনটাকে ওপেন করে নিতে হবে। করে নেওয়ার পরে ফাইনালি অ্যাপ্রুভ দেওয়া হবে। অ্যাপ্রুভ করার পরে এটাকে ডিজিটালি সাইন করানো হবে। দেখুন এই যে ডিজিটাল সিগনেচার দিয়ে এটা সাইন করা হচ্ছে। তো ডিজিটালি সাইন করার পরে নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু এই সার্টিফিকেটটি একদম কমপ্লিট হলো। এরপর আপনারা যে মানে আপনাদের যে আইডি দিয়ে সার্টিফিকেটটি বানিয়েছিলেন সেই আইডি দিয়ে আবার লগ ইন করে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা আমি এই কারণে দেখালাম যে আপনারা অনেকেই এসে কিন্তু খুব তাড়াহুড়ো করেন সার্টিফিকেটটি বের করে দেওয়ার জন্য। তো এই সার্টিফিকেটটি বের করতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে সার্টিফিকেট রেডি করতে। তো সেই কারণেই আমরা এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বিডিও অফিসে একটা সার্টিফিকেট বের করতে কতটা সময় লাগে। বিডিও অফিস থেকে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনারা বিডিও অফিস থেকে সার্টিফিকেটটা নিতে পারেন, অথবা যে লগইন থেকে আপনারা আইডিটা, মানে যে লগইন থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কোনো সাইবার ক্যাফের দোকানদারের হতে পারে, বা আপনার নিজের নামে আইডি করে দিয়ে দোকানদার অ্যাপ্লিকেশন করে দিয়েছিল, সেই অ্যাপ্লিকেশন মানে সেই আইডি থেকেই কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হবে। আপনারা কিন্তু অন্য কারো মানে একজনের সাইবার ক্যাফে থেকে অনলাইন করেছেন আর একজনের সাইবার ক্যাফে থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন, সেটা কিন্তু করতে পারবেন না। যে দোকান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন সেই দোকান থেকেই আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে, অথবা বিডিও অফিস। তো যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ই ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আরো যদি কোনো সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।